হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগটা শুরু করছি রাত্রি 9টা থেকে। আমাদের বিল্ডিংয়ের নিচে যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে সেখানেই এখন এসেছি বার্থডে বেলুন আর ক্যান্ডেল কেনার জন্য। হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করা হয়নি, তো আজকে হাজব্যান্ড ইন্ডিয়া থেকে ফিরছে, তো ছেলে আর আমি প্ল্যান করেছিলাম যে আজকে ওকে সারপ্রাইজটা দেব। তো এখানে দেখছি সবই 2 ইয়ার্সের ক্যান্ডেল রয়েছে, তো আমরা এই জন্য এইরকম একটা ক্যান্ডেল নিলাম। বার্থডে বয় লেখা আছে, ছেলের ওই ক্যান্ডেলটাই পছন্দ হয়েছে। আর ছেলে আমার শয়নে স্বপনে শুধু ফুটবল দেখে, সেই জন্য বেলুনটাও ও ফুটবলেরই পছন্দ করেছে। আজকে তো ওর পছন্দ মতনই সব কিছু হবে। কেক আমরা অলরেডি আনিয়ে রেখেছি, চলুন এবার বাড়ি ফিরি, গিয়ে তাড়াতাড়ি ডিনার করে ডেকোরেশন শুরু করব। বেলুন কিছু ফোলানো হয়েছে, ইন্ডিয়া থেকে আমরা আসার সময় না ওই বেলুন ফোলানোর যে মেশিনটা হয় ওটা আনতে ভুলে গেছি। তো অনেকক্ষণ ধরে আমি আর ছেলে মিলেই কয়েকটা বেলুনই ফোলাতে পারলাম। ওই বেলুন ফোলানোর মেশিনটা থাকলে বেলুনগুলো ফোলাতে খুব সুবিধে হয়। কলকাতাতেই পড়ে আছে ওটা, পরের বার যখন যাব তখন নিয়ে আসবো। কয়েকটা বেলুন কাচের মধ্যে সেলোটেপ দিয়ে লাগিয়ে দেবো, বাকিগুলো সব এমনিই থাকবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাড়িতে যারই বার্থডে হোক না কেন বাচ্চারা কিন্তু খুব এনজয় করে। আমি খুব লক্ষ্য করে দেখেছি বাচ্চাদের কাছে এই বার্থডেটা একটা উৎসবের মতো, মানে একটা বার্থডে যেতে না যেতেই পরের বছর বার্থডেতে ওরা কী করবে সেই প্ল্যানটা অলরেডি বানিয়ে রাখে। কালকে ছুটি আছে, তাই জন্মদিন উপলক্ষে কিছু খাবার বানাবো, সেগুলো সব কালকেই করব। আর ওর যেহেতু এত ট্যুর থাকে, সেজন্য আমার শাশুড়ি মা বলেছেন যে জন্মদিনের দিন যদি পায়েস করতে নাও পারো, ওই জন্ম মাসে কোনো একদিন পায়েস করে ওকে খাইয়ে দিও। তো আমি সেজন্য মোটামুটি ওটাই করে থাকি বেশিরভাগ বছরই। খুব কম বছরই থাকে যে জন্মদিনের দিন ওকে আমি পাই। এক্ষুনি মেসেজ এসছে যে ফ্লাইট ল্যান্ড করে গেছে, তো এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর লাগেজ কালেক্ট করতে আরও আধ ঘন্টাই ধরলাম। তো এবার আমরা কেকটা অ্যারেঞ্জ করছি, কারণ রেডি করে না রাখলে কখন যে ঢুকে পড়বে, ওর হাতে একটা চাবি অলরেডি আছে, ও ভাবে হয়তো আমরা ঘুমিয়ে পড়েছি, তাই সব কিছু রেডি করে রাখাই ভালো। এই কেকটা আজকে বিকেলে নিয়ে এসেছিলাম ক্যারিফোর বলে আরেকটা যে সুপার মার্কেট আছে আমাদের কাছাকাছি, ওখান থেকে। তো কেকের দুটো অপশন ছিল, তো একটা ছিল ওই পুডিং টাইপের কেক, ওটা আমার খুব একটা ভালো লাগলো না, তাই ভাবলাম এই হোয়াইট ফরেস্ট কেকটাই নিই। হ্যাঁ, আরেকটা কেক ছিল অবশ্য, সেটা ওয়েফার দিয়ে আর ক্রিম দিয়ে বানানো, তো কাটার সময় আমি দেখলাম ওয়েফারটা একটু ডিস্টার্ব করবে, সেই জন্য আর ওটা নিয়ে নিই। আর ওর জন্য দুটো চকলেটও কেনা হয়েছে, যতটা না বাবা খাবে তার থেকে বেশি ছেলে খাবে, তো সেই জন্য চকলেটটা ওর পছন্দ মতনই নেওয়া হয়েছে। আমরা হয়তো ভাগে এক টুকরো করে পাবো। অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এবার মনে হচ্ছে ঢুকে পড়বে। এদিকে আবার বেলুনের মধ্যে কিছু একটা মেসেজ লিখছে, তবে বেলুনগুলো একটু ডিপ কালারের হলে আরও ভালো লাগতো, কিন্তু ছেলের এগুলোই পছন্দ হলো, যেহেতু ফুটবল আঁকা আছে সেজন্য নিতে হলো। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কি গেস করেছিলে যে আমরা এরকম কিছু একটা করবো? বাপরে, এইসব কি করেছো? এসো এসো, এখনো বাকি আছে। ফিল্মটা শুরু হলো। বসো বসো, বসো বসো। আমি দেখলাম এই জামা কাপড়, ভালো জামা কাপড় পরে থাকবে, এই অবস্থাতেই কেকটা কাটিয়ে দেবো। তুমি আসবে না? হ্যাঁ যাচ্ছি, চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear LeBron James. Happy birthday to you. Happy God bless you. Tasty ho to? দাঁড়াও। এসো বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুঝো। শোনো, এখনো শেষ হয়নি ফিল্ম। সারপ্রাইজ ছিল এটা। এখনো ফিল্ম শেষ হয়নি, সানডে বাকি আছে।
আমার অ্যাডিডাসে। ও তোমাকে জুতো দেবে বলেছে, আবার গিফট করবে। থ্যাংক ইউ। আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, এই আরেকটা দাও। থ্যাংক ইউ। এটা তোমাকে দিলেও খাবো কিন্তু আমরা, হ্যাঁ। তুমি কতটা পাবে জানি না, যদি পাও ওর থেকে একটু প্রসাদ হয়তো পেতেও পারো। অনেক রাত হলো, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আর একটি নতুন ব্লগে।